আবহাওয়া ও জলবায়ুর উপাদান এলিমেন্ট অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। আবহাওয়া কোনো স্থানের প্রতিদিনের গড় তাপমাত্রা, চাপ, আর্দ্রতাকে আবহাওয়া বলে। বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। জলবায়ু কোনো স্থানের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়। বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন। জলবায়ুর উপাদান হচ্ছে 5টি, সেগুলো হলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, তাপ। জলবায়ুর নিয়ামকসমূহ হলো অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির অবস্থান। নোট: বায়ু প্রবাহ একই সাথে জলবায়ুর উপাদান ও নিয়ামক। জলবায়ুর উপাদান প্রথম হচ্ছে বায়ুর তাপ। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ প্রক্রিয়ায়। পানি ও বায়ুমণ্ডলের উত্তাপের বিনিময় হয় পরিচলন প্রক্রিয়ায়। প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় 6 ডিগ্রি সেলসিয়াস। গ্রিক ভূগোলবিদ ফার্মেসাইসি প্রথম পৃথিবীকে 5টি বলয়ে বিভক্ত করেন। বলয়গুলো হলো উষ্ণমণ্ডল, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল। বায়ু চাপ পৃথিবীর বায়ুমণ্ডলকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যা মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে। ফলে অন্যান্য পদার্থের মতো বায়ুর ওজন বাড়ে। বায়ুর চাপ পরিমাপক একক হচ্ছে প্যাসকেল। বায়ুর চাপ মাপা হয় মিলিবারে। বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। বায়ুর এই ওজনকে বলে বায়ু চাপ। বায়ু প্রবাহ বায়ুর তাপ ও চাপের পার্থক্যের জন্য বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। ফ্যারেলের সূত্র অনুযায়ী বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। কয়েকটি বায়ু প্রবাহ হলো নিয়ত বায়ু, স্থানীয় বায়ু, মৌসুমী বায়ু ও সমুদ্র ও স্থলবায়ু। নিয়ত বায়ু বা নিয়ত বায়ু প্ল্যানেটারি উইন্ড সারা বছর একই দিকে প্রবাহিত হয়। নিয়ত বায়ু 3 প্রকার: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু হলো পূর্বে বাণিজ্য জাহাজসমূহ এই বায়ু প্রবাহের দিক অনুসরণ করে চলত, তাই একে বাণিজ্য বায়ু বলা হয়। আয়ন বায়ু নিরক্ষরেখার অত্যধিক তাপে উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বে উঠে যায় এবং নিরক্ষীয় অঞ্চলের উত্তর ও দক্ষিণে 5 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত একটি শান্ত বলয় তৈরি করে, যা নিরক্ষীয় শান্ত বলয় নামে পরিচিত। পশ্চিমা বায়ু বা প্রত্যয়ন বায়ু। পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিকে থেকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি বলে ধীরে, দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি বলে প্রবল বেগে প্রবাহিত হয়। 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি বলে এই অঞ্চলকে গর্জনশীল 40 বলে। 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় উচ্চতাপ বলয় 2টি অবস্থিত। এটি অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। এই অঞ্চলে শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে অতি শীতল ও ভারী বায়ু উত্তর গোলার্ধের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। স্থানীয় বায়ু বা লোকাল উইন্ড। মিশরের খামসিন, ভারত উপমহাদেশের লু, রকি পর্বতে চিনুক, উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইতালিতে সিরক্কু, আরব মালভূমিতে হচ্ছে সাইমোম, ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল, আর্জেন্টিনা ও উরুগুয়ের পম্পাস অঞ্চলের উত্তরে হচ্ছে পাম্পেরো, আড্রিয়াটিক সাগরের পূর্বে উপকূলে হচ্ছে বোরা। সমুদ্র ও স্থলবায়ু, সি অ্যান্ড ল্যান্ড ওয়েজ। সমুদ্রবায়ু দিনের বেলায় স্থলভাগ বেশি উত্তপ্ত হয় বলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, কিন্তু জলভাগ বেশি উত্তপ্ত হয় না বলে সেখানে বায়ু উচ্চচাপ যুক্ত হয়, ফলে তখন জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। একে সমুদ্র বায়ু বলে। স্থলবায়ু রাত্রিকালে জলভাগের চেয়ে স্থলভাগ বেশি শীতল থাকে বলে স্থলভাগের বায়ু উচ্চচাপ যুক্ত হয়, তখন স্থলভাগ থেকে জলভাগ বা সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়। একে স্থলবায়ু বলে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থানের কারণে সমুদ্রবায়ু ও স্থলবায়ু নিয়মিত প্রবাহিত হয়। বায়ুর আর্দ্রতা বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাকে বায়ুর আর্দ্রতা বলে। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা 2 থেকে 5 ভাগ। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা প্রকাশ করা হয় 2 ভাগে: পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা। বাষ্পীভবন বা ইভাপোরেশন। সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ প্রভৃতি থেকে পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে এবং তা অপেক্ষাকৃত হালকা বলে উপরে উঠে বায়ুমণ্ডলে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছে। একে বাষ্পীভবন বলে। সমুদ্র জলীয় বাষ্পের প্রধান উৎস।
ঘনীভবন বা কন্ডেনসেশন, বায়ু উচ্চতর হলে তখন এটি আরও বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। আবার বেশি শীতল হতে থাকলে বেশি বাষ্পীয় ভবন রাখতে পারে না। তখন জলীয় বাষ্পের কিছু অংশ পানিতে পরিণত হয়, একে ঘনীভবন বলে। বায়ু যে উষ্ণতায় জলীয় বাষ্প রূপে ঘনীভূত হয় তাকে শিশিরাঙ্ক বলে। শিশির বা ঢেউ। রাতে বায়ু শীতল হলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায় এবং অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলবিন্দুর রূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়। এটাই শিশির নামে পরিচিত। সহজেই অতিরিক্ত জলীয় বাষ্পই শিশির রূপে পতন হয়। কুয়াশা বা ফগ। কখনো কখনো বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প রাতের বেলা অল্প ঘনীভূত হয়ে ধোঁয়ার আকারে ভূপৃষ্ঠের কিছু উপরে ভাসতে থাকে, একে কুয়াশা বলে। সহজেই বলা যায় অতিরিক্ত জলীয় বাষ্পের ধূলিকণাকে আশ্রয় করে ভেসে থাকাই হচ্ছে কুয়াশা। তুষারপাত বা স্নোফল। শীত প্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ফেজা তুলার ন্যায় ভূপৃষ্ঠে পতিত হয়, একে তুষারপাত বলে। এক কথায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে আসলে অতিরিক্ত জলীয় বাষ্প তুষারপাত ঘটায়। বারিপাত। বারিপাত হলো জলীয় বাষ্প মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হওয়াকে বারিপাত বলে। প্রকৃতি অনুযায়ী বারিপাত বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। তুষার, তুহিন, বৃষ্টিপাত। তুষার বা স্নো। তুষার হলো বৃষ্টির কঠিন রূপ বা বরফ। জলীয় বাষ্পের তাপমাত্রা হিমাঙ্কের নিচে আসলে তুষার হয়। তুহিন বা ফ্রস্ট। তুহিন হলো তুষারের প্রাথমিক রূপ। জলীয় বাষ্পের তাপমাত্রা হিমাঙ্কে আসার সাথে সাথেই তুহিন হয়। বৃষ্টিপাত বা রেইনফল। ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানির ফোঁটা আকারে মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বৃষ্টিপাত বলে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেইন গেজ।